শিক্ষকরা ভাত নাই, পেটে কাপড় নাই, তারা বস্ত্রহীন অবস্থায় কি ছেঁড়াফেরা অবস্থায় আইসা ক্লাস করে, তাও কষ্ট করে। ওইটা উন্নত হবে, ভালো মানে ভালো করে জানি ছাত্ররা পড়তে পারে, ভালো শিক্ষকরা জানি পড়াইতে পারে ভালো করে। এর লিগে আমরা চাইতাছি যে আমরা পরীক্ষাতে পাস করছি, এর আগে পাস করছি, এখন চাইতাছি যে আরো উন্নত হোক। প্রতিষ্ঠান 1997 সালে প্রতিষ্ঠিত করছি। এই দেখতেইছেন তো কি বেহাল অবস্থা। মানে ঘর নাই, দরজা নাই, আসবাবপত্র তেমন নাই বলা যায়। আমি কখনো গাছতলা পড়াই, কখনো মানে এই রোদ্রের ভিতরে পড়াই। এই অবস্থায় ভাইয়া মাদ্রাসা বেতন নাই, কিছু নাই। খুব কষ্ট করে 17 জন স্টাফ নিয়ে আমি এই প্রতিষ্ঠানটা চালাই। কখনো বাড়িতে নিয়ে ক্লাস করি। কি করব, কিছুই করার নাই। ছাত্রদেরকে না পারি মানে পড়াশোনার মানে আসবাবপত্র দেওয়ার, না পারি। শিক্ষকরা ভাত নাই, পেটে কাপড় নাই, তারা বস্ত্রহীন অবস্থায় কি ছেঁড়াফেরা অবস্থায় আইসা ক্লাস করে, তাও কষ্ট করে। শিক্ষকরা বেতন পায় না, মানে তারা কান্নাকাটি করে। আর তাদের জীবনের শেষ পথে, আমার জীবনের শেষ পথে। তারপরেও যদি প্রতিষ্ঠানটা সরকার এমপিভুক্ত করে দিত, তাহলে আল্লাহর কাছে যে কত খুশি হইতাম, এটা ভাষায় প্রকাশ করতে পারলাম। আমি এই এলাকার লোক, মনে করেন যে আমার এই মাদ্রাসার ঘর নাই, বাড়ি নাই, তারপরে মনে করেন ছেলে পেলে ফাঁকে পরিবার দেওয়া লাগে, তারপরে মনে করেন যে শিক্ষকদের কোনো বেতন টেতন নাই, এই জায়গায় একটা বিল্ডিংয়ের প্রয়োজন, বুঝছেন। ঘর নাই, মনে করেন যে আমার এলাকার ছেলে পেলে ফাঁকে পরিবার দেওয়া লাগে, আমরা খুব কষ্টে আছি। মনে করেন যে এই জায়গায় একটা বিল্ডিংয়ের দরকার। আমাদের মাদ্রাসায় চেয়ার নাই, টেবিল নাই, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। তবে মাদ্রাসার রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমাদের সার্গো বেতন নাই, পড়াশোনা অনেক কষ্ট করে করছি। আমাদের এই মাদ্রাসায় অনেক চেয়ার নাই, টেবিল নাই, সার্গো অনেক বেতন নাই। কখনো খোলা আকাশের নিচে পড়াশোনা করছি, কখনো রাস্তায় পড়াশোনা করছি, গাছের নিচে পড়াশোনা করছি। এখানে কোনো ঘর নাই, একটা ঘর হলে আমাদের ভালো হবে, মাদ্রাসার পড়াশোনা অনেক ভালো হবে। আমরা এই দারুস সালাম দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমাদের খুব কষ্ট হয়েছে পড়াশোনা করতে। পড়াশোনারই নাই, স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান ওই রকমই নাই। আমরা খুবই কষ্টে লেখাপড়া করছি। আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান হলে আমাদের ভালো হয়, স্যারদের জন্য ভালো হয়। তো এই আশাটা আমরা করি। ঘরের অবস্থা, পরিবেশ তেমনটা ভালো না। গরু ছাগল থাকে, ময়লা আবর্জনায় ভরা। আশেপাশের ভালো না, পরিবেশ খুব ভালো না। তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা হলে আমাদের ভালো হয়, শিক্ষকের জন্য ভালো, শিক্ষার্থীদের জন্য ভালো হয়।